আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। এই তো আমার বাবুটা খুবই অসুস্থ। আমার ছেলের নাকে অ্যালার্জির সমস্যাটা বাড়ছে। আমার ছেলের নাকে হাত দেওয়াই যাচ্ছে না। ছেলেটা প্রচুর অসুস্থ, নাকটা বলে ব্যথা। তো সেদিন মেডিকেলে নিয়ে গিয়েছিলাম। তো মেডিকেলে ডাক্তার বসছিল না বলে প্রাইভেটে দেখাবো। তো আপনাদের ভাইয়া খোঁজ নিয়ে কোন ডাক্তারটা ভালো হয় তো সেখানে নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে আকাশের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল ফুটফুট করে বৃষ্টি, তারপরে একটু জোরেই বৃষ্টি আসলো। এই তো আমরা রওনা হয়ে দিয়ে গিয়েছি। তো ভাবছিলাম যে আজকেও বৃষ্টি হচ্ছে, ডাক্তার যদি না বসে প্রাইভেটেও তাহলে তো বড়ই বিপদে পড়ে যাব। এই তো আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। এদিকে বাবু নাকটা আস্তে আস্তে ফুলে যাচ্ছিল, ভিতরে চুলকাচ্ছে, বাট আমি হাত দিতে দিচ্ছিলাম না। এই তো আমরা পৌঁছাই গিয়েছি। তো এখানে আসার পরে আপনার ভাইয়া হচ্ছে খোঁজ নিয়ে আপনার ভাইয়ার হচ্ছে পরিচিত এক ডাক্তারকে দেখাবে। তো সেখানে আসছে, তো তারা আমাদেরকে এখানে বসতে দিল, বললো আপনারা এখানে বসেন, ডাক্তার বাসায় আছে, আসবে। যেহেতু বৃষ্টি পড়ছিল বাইরে, তো আপনাদের ভাইয়াও একটু ক্লান্ত, সে অফিস শেষ করে আমাদেরকে আবার নিয়ে আসছে ডাক্তার দেখাবে বাবুকে। তো সে ক্লান্ত, একটু তার ঘুম চাপছিল, তো একটু তার রেস্টেরও প্রয়োজন আছে। সে বাইরে সামলিয়ে আবার বাসায় এসে বাবুকে নিয়ে ডাক্তারের কাছে আসছে। কণ্ঠটা একটু খারাপ শোনাচ্ছে, একটু ঠান্ডা লাগছে আমারও। এই তো বাবু এদিকে দুষ্টামি করছিল, ডাক্তার বৃষ্টি পড়ছে বাইরে, সেহেতু আসতে দেরি হচ্ছিল। সেজন্য আমরা একটু সাইডে আমাদেরকে এক ভাইয়া বসতে দিল, চীনা পরিচিত ওই ভাইয়াটাই খোঁজ দিয়েছিল। এই তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে ফলো করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এদিকে ডাক্তার নাকি চলে এসে একটা রুগী দেখা শুরু করছে। তো ওই ভাইয়াটা বলল যে ডাক্তার চলে আসছে। তো আমরা আসলাম, আসার পরে এখন ডাক্তার রুগী দেখছিল। তো পরে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া জিজ্ঞেস করলো ডক্টর কোন রুমে বসবে। এই তো ডক্টর হচ্ছে একজনকে দেখছিল, এটা হচ্ছে নাক কান গলার ডাক্তার। তো সেহেতু হলোগা তার মাথায় একটা লাইট দেওয়া ছিল, সে সেটা দিয়ে দেখছিল। তো এদিকে আমার বাবু বলছিল যে কখন হবে। এই তো এইভাবে হচ্ছে কান নাক গলা দেখছিল। ওই ডাক্তারটা অনেকই ভালো রোগী দেখে। তারপরে এইদিকে আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম তোমাকে ডাক্তার কিভাবে দেখছে, বলছে এ দেখো আম্মু নাকে এরকম করে আলো দিয়ে দেখছে। তো হচ্ছে এইদিকে ডাক্তার দেখানো শেষ করে এদিকে হচ্ছে বাসায় ফিরছি। তো প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর এই রাস্তার এই সাইডে দেখছি পানি জমে গিয়েছে অনেক। তারপরে আস্তে আস্তে আপনাদের ভাইয়া হচ্ছে গাড়ি চালাচ্ছিল, আর আমি বলছিলাম ফেলাই দিও না, কিন্তু ওই পানির ভিতরে পড়ে গেলে মানুষজনের সামনে। এদিকে দেখছেন কত পানি জমে গিয়েছে। এদিকে জোরে জোরে বৃষ্টিও পড়ছে, দেখছেন আমার গাটা ভিজে গিয়েছে। আমি জুতা তারপর বোরকা পেছনে ভিজে যাচ্ছে বলে আমি পাটা উঁচু করলাম। তো আমি আপনাদের ভাইয়াকে বলছি যে আমার আজকে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় হচ্ছে যখন রাস্তায় বা বাসাতে পানি জমতো, মনে করতাম যে মাছ আসছে, মাছ ধরতে যেতাম। তো মাছ তো ছিল না, মাছ ধরতে যেতাম, তো এখানে দেখছিলাম ছোট ছোট বাবুরা মাছ ধরছিল। এদিকে আকাশটা মেঘে ঢেকে গিয়েছে। তো আমরা হচ্ছে বাসার দিকে ফিরছিলাম, এখানে প্রচুর পানি ছিল। তো আপনাদের ভাইয়া সাবধান করে আস্তে আস্তে গাড়িটা চালাই নিয়ে যাচ্ছিল। আর এদিকে আমার ছেলে বলছিল যে আম্মু আমি পানিতে নামি। আমি বলছি হ্যাঁ তুমি পানিতে নামবা। তো আমি একটু এখানে হচ্ছে পানিতে পা দিতে গেলাম, তো পারলাম না। এদিকে আবার দেখছি ছিপ দিয়েও মাছ ধরছে রাস্তার উপরে। এটা হচ্ছে ড্রেনে ভেসে গেছে পানি, সেজন্য উঠে আসছে, পরে বৃষ্টি ছেড়ে গেলে আস্তে আস্তে নেমে যাবে। তো আমরা হচ্ছে মেন রাস্তাতে উঠে আসছি। এই তো বাবুকে ডক্টর দেখালাম, বাবুর এখন আল্লাহর রহমতে ডক্টরের ওষুধ খাওয়ার পরে কম। এদিকে দুপুর হয়ে যাচ্ছিল, আমার ছেলেটা যেতে যেতে চোখের মধ্যে কি পরিমাণে যে ঘুম ছেলের। আবার এদিকে যেতে যে রাস্তার মধ্যে জ্যাম ছিল, তো ভিতর দিয়ে হচ্ছে আসলাম। এদিকে আবার জোরে জোরে বৃষ্টিও হচ্ছিল, খুবই বিপাকে পড়ে গিয়েছি আজকে। এই তো আমার ছেলেটা দেখছেন ঘুম এসে গেছে, যেহেতু দুপুর টাইম এখন। এই তো এদিকে জোরে জোরে প্রচুর জোরে জোরে বাতাস হচ্ছিল। এদিকে আমার হিজাবটা আমি খুলছিলাম, তো আমার একটু কানে হচ্ছে দেখাইলাম ডাক্তারকে, সেহেতু এখন হিজাবটাও কেমন হয়ে গেছে। এই তো বাসার সামনে চলে আসছি।
এই তো বাসায় যাব এখন, বাসায় যেয়ে ছোট বাবুকে খাওয়াইয়ে দিয়েছিলাম, বাবু ঘুম এসে গেছে, এখন যেয়ে বাবু বড়টারে খাওয়াবো, খাওয়াই ঘুম আসাবো। এই তো চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে আপনারা চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এদিকে আমার বড় ছেলে ঘুম এসে গেছে, এখন নামবে না। সে দাদুকে দেখে এখন বলছে আমাকে কোলে নাও। সে বলছে আমি এখন কিছু খাবো না, আমি এখন ঘুমাবো। আমি বলছি কেন, চলো রুমে চলো, আমি তোমাকে ড্রেস খুলে খেতে দিব। এদিকে দেখছি ছোট ছেলে ঘুম এসে গেছে। বাই।